আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে দেয়ার। এবং সাধারণত আমাদের যখন আমরা প্যাসেজ করি, দেয়ারের ব্যবহার হিউজ পরিমাণ আমাদের সামনে হচ্ছে দেয়ার ব্যবহারটা আসে। এখন এইটা আসলে অর্থটা কিভাবে করতে হয় আমরা অনেকে বুঝি না। দেখেন, সাধারণত দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। সো যারা হচ্ছে নতুন স্পোকেন শিখতে চাচ্ছেন তাদের আপাতত এটা মাথায় নেওয়া দরকার নেই, যেটা হচ্ছে অ্যাডভার্ব। আপাতত মনে রাখবেন, এই দেয়ার অর্থ হচ্ছে আছে বোঝাবে। অর্থাৎ আমরা অনেক সময় এভাবে বলে থাকি, আমার রুমে একটা চেয়ার আছে, আমার রুমে কিছু বই আছে, আমাদের গ্রামের পাশে ছোট্ট একটা নদী আছে, আমাদের গ্রামে অনেকগুলো রাস্তা আছে, আমাদের গ্রামে ছোট একটি বাজার আছে। তো এই যে বাক্যগুলো আমরা তৈরি করি, এগুলো মূলত আমরা দেয়ার ব্যবহার করে তৈরি করি। লাইক এখানে আমি কিছু এক্সাম্পল দিই। আমি যদি বলি একটি কলম আছে, তাহলে দেখবেন আমরা যখনই এই ধরনের বাক্য আমরা তৈরি করব, একটা কলম আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, তখন আমরা মনে রাখবো সবসময় দেয়ারটা হচ্ছে বাক্যের শুরুতে আসবে। দেয়ারটা বাক্যের শুরুতে আসবে। তাহলে একটি কলম আছে, তাহলে দেয়ারটা আমার কি আনবো? বাক্যের শুরুতে আনবো। দেন তারপর হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। কেন আনতে হবে? কারণ আমরা জানি ভার্ব ছাড়া হচ্ছে বাক্য পরিপূর্ণ হয় না। এখন অক্সিলারি ভার্বটা কি ইজ আনবো নাকি আর আনবো, সেটা আমার ডিপেন্ড করে এইখানে যে সাবজেক্টটা আছে, এইটা আসলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, প্লুরাল হইলে আর হবে। তাহলে দেখেন তো এখানে একটা কলম আছে, তাহলে কি হবে? ইজ হবে। ইজ, দেয়ার ইজ আ পেন, একটা কলম আছে। আর যদি বলি দুইটা টেবিল আছে, তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হবে? দেয়ার দিয়ে শুরু হবে। দেয়ার আরো হবে নাকি ইজ হবে? আরো হবে। এখানে কেন আরো হলো? কারণ এখানে হচ্ছে সাবজেক্টটা, এটা হচ্ছে প্লুরাল, একাধিক। তাহলে দেয়ার আর টু টেবল, দেয়ার আর টু টেবল। এখন আসেন আমার সাথে একটু প্র্যাকটিস করেন। একটা বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস। একটা মোবাইল আছে, দেয়ার ইজ আ মোবাইল। একটা ফ্যান আছে, দেয়ার ইজ আ ফ্যান। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। এখন আসে আমরা বাক্যটা একটু বড় করি। গ্রামে একটি মাদ্রাসা আছে, দেয়ার ইজ আ মস্কু। দেয়ার ইজ আ মাদ্রাসা, দেয়ার ইজ আ স্কুল, দেয়ার ইজ আ কলেজ, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ মস্কু ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারি। আর এই ধরনের বাক্য আমরা সচরাচর প্রতিদিন কম বেশি ব্যবহার করে থাকি।